মেয়েদের জীবনটা যে আসলে কেমন হয় বিয়ে না হলে বুঝতে আমি না। তাই আজকে আপনাদের সাথে বিবাহিত জীবনের কিছু অংশ শেয়ার করব। বিয়ে হওয়ার পর থেকে আমি আমার স্বামী, সন্তান ও শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি। প্রতিদিনের মতো আজকে আমি ঘুম থেকে উঠে নামাজ শেষ করলাম। প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম। ঘুম থেকে উঠে তারপরে বাচ্চাদের জন্য কিছু নাস্তা রেডি করলাম, 3টি ডিম পোস্ট করলাম, তাদের জন্য খেয়ে স্কুলে যাবে এই জন্য। তারপরে আমি রুটি ভাজার কাজে আসলাম, নিজেদের জন্য রুটি ভাজলাম এবং ছেলেদের জন্য পরোটা বানাইলাম। ওদিকে আমি বাচ্চাদের টুকটাক কাজ সেরে দিলাম এবং সংসারে আমার অন্যান্য কাজগুলো সেরে নিলাম। এরপরে আবার এসে আমি বাচ্চাদের জন্য রুটি এবং পরোটা ভাজতে শুরু করলাম। মহিলা মানুষের কাজে শেষ নাই। মেয়ে মানুষ একা সব কিছু সংসারে সামলাতে হয়। যে সামলায় সেই বোঝে একটা সংসারে যে কত ধরনের কাজ থাকে। তার উপরে যদি ছোট ছোট 2টা বাচ্চা থাকে, বড়রা যেভাবেই হোক দিন কাটিয়ে যাওয়া যায় নীরবে, কিন্তু ছোট ছোট যদি বাচ্চা থাকে সেখানে কিন্তু কাজ না করে উপায় নেই। ছোট বাচ্চাদের বায়না যেভাবেই হোক মেটাতে হয়। আর ছোট বাচ্চাদের বায়না যে কীরকম হয় তা তো মায়েরাই বুঝেন। যাদের একটা মেয়ে আসলে বিয়ের পর যতটা না দায়িত্ব পালন করে, একটা সন্তান হওয়ার পর, একজন মা হওয়ার পর তার দায়িত্ব শতগুণে বেড়ে যায়। কারণ সব দায়িত্ব এড়ানো সম্ভব হলেও সন্তানের দায়িত্ব কিন্তু কোনো মাই পারে না এড়াতে। তাই সন্তানদের সকল চাহিদা পূরণের জন্য হাজারো অসুস্থ শরীর নিয়ে হলেও মাকে তাদের বায়না মেটানো এবং তাদের যত্ন করতে হয়। এদিকে আমি রুটি ভাজার পরে অন্য একটি চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। কি রান্না করব সেটা আপনারা দেখতে পাবেন। রান্না করার জন্য আমি পেঁয়াজ মশলাগুলো ভাজতে নিয়েছি এইমাত্র এবং আপনার সাথে সাথে ভিডিও করতেছি। সবজি রান্না করতে যাবে, এর ফাঁকে ছেলেরা বায়না করলো তাদের দুধ খেয়ে খাবে। তাই আমি 1/2 কেজি করে দুধ রোজ করি। আমি তাদের জন্য পুরো দুধটাই আমি এখন গরম করে দেবো, যাতে তারা দুজনই খেতে পারে। কারণ একজন দেখা থাকি আরেকজন খায় না, সে একজন না খেলে তাদের আরেকজনের অনুপস্থিতিতে আমি কিছুতেই তাদের দুধ খাওয়াতে পারি না। এই জন্য আমি তাদের 2 ভাইকে দুধ খাওয়ানোর জন্য দুধটা গরম করে নেব। আমার ছেলে দুটো আসলে এমন যে তারা দুজনের সাথে পরিপূরক। একজন যা করবে অপরজন তাই করবে। একজন যদি বলে খাবার খাও না, তাইলে অপরজনকে কিছুতেই খাওয়ানো যায় না। তাই আমি চেষ্টা করি প্রায় সময় তাদের 2 ভাইকে এক জায়গায় বসিয়ে খাবার খাওয়াতে এবং যা খাওয়াই না কেন 2 ভাইকে সমানভাবে একসাথে খাওয়ানোর চেষ্টা করি। একজনের আগলে আরেকজনকে খাওয়ানো সম্ভব না, তখন বলে ভাই খাইনি আমি খাবো না। এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষে ছেলে আসলো একটু বাগানে, আমিও আসলাম তার পিছনে এসে দেখি আমাদের বাগানে অনেকগুলো ফুল ফুটেছে। কী বলবো, আসলে ফুলগুলো দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। সকাল থেকে যে এত পরিশ্রম করলাম, ফুলগুলো দেখে সব কিছু ভুলে গেলাম। আর